Hello everyone, this is Sanjana. Welcome to part 7 of my homecoming series from Houston back to India on my channel Vlogadoodle. গতকাল এনচ্যান্টিং বেতে কায়াকিং, তারপর লাইফে ফার্স্ট টাইম স্কুবা ডাইভিং করে আমরা হয়ে গেছিলাম অনেকটাই টায়ার্ড। তারপর সারাদিন রিসর্টটাতে কাটিয়ে আজকে আবার সকাল সকাল উঠে পড়েছি হ্যাভলকের কালা পাথর বিচে যাওয়ার জন্য। এখন বাজে সকাল 5:30। কালা পাথর বিচে বাই 6টা পৌঁছাতে হবে সানরাইজ দেখার জন্য। আমার বাবা তো সকাল সকাল রিসর্টের ছানাপোনাদের খাওয়াতে ব্যস্ত, আর তারাও সারাক্ষণ ঘুরঘুর করতে থাকে বাবার আশেপাশে। কিন্তু আজকে আমাদের ডেজিগনেটেড কারটা অনেকটাই লেট করছে, মনে হচ্ছে সানরাইজটা কিছুটা মিস হয়ে যেতে পারে। অনেকক্ষণ ওয়েট করার পর গাড়ি আমাদের নিতে আসলো ঠিক 6:05। ড্রাইভার দাদাকে বলাতে ঝুড়ি ঝুড়ি এক্সকিউজেস দিয়ে বলে, আপনারা চিন্তা করবেন না, 10 মিনিটে পৌঁছে দেবো। আর পৌঁছালামও আমরা 10-15 মিনিটের মধ্যেই। অ্যাকচুয়ালি আমাদের রিসর্টটা এত সুন্দর জায়গায় ছিল যেখান থেকে সব ডেস্টিনেশনস খুবই কাছে। অবশ্য অত সকালে রাস্তাঘাট খালি থাকার কারণেও আমাদের পৌঁছাতে অত টাইম লাগেনি। ড্রাইভার দাদা আমাদের নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করতে চলে গেল, আর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছলাম বিচে। তোমাদের বিচ দেখাতে দেখাতে এখানকার কিছুটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। কালা পাথর নামটা হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে এসছে। এখানে যেটা বাঙালিরা কখনো কালো পাহাড়ও বলে, কিন্তু হিন্দি নামটাই সব থেকে বেশি প্রচলিত। এই নামটা অ্যাকচুয়ালি বিচের কালো ভলক্যানিক পাথরের জন্য ফেমাস। এই পাথরগুলো এনশিয়েন্ট ভলক্যানিক মাউন্টেন্সের একটা অংশ ছিল, যেটা আন্দামান দ্বীপগুলো অ্যাক্টিভ ভলক্যানিক আর্কের মধ্যে ছিল একসময়। ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে এই পাথরগুলো এখন বিচের ধারে ধারে ছড়ানো ছেটানো, তাই এই বিচটার সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয়। হ্যাভলক দ্বীপের পপুলারিটি আর ট্যুরিজম 20th সেঞ্চুরির শেষ দিক থেকে বাড়তে থাকে, যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট আন্দামানকে একটা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে প্রমোট করা স্টার্ট করে। সালে আন্দামান আর নিকোবরে কমান্ড এস্টাবলিশ হওয়ার পর সেখানে স্টেবিলিটি ও কানেক্টিভিটি বাড়লে ট্যুরিজম আরও দ্রুত গতিতে বাড়তে থাকে। কালা পাথর বিচ প্রথমে অনেকটা সেক্লুডেড থাকলেও পরে সেটা ব্যাকপ্যাকার্স অ্যান্ড পিস লাভিং ট্যুরিস্টদের মধ্যে পপুলার হয়ে ওঠে। আজকে কালা পাথর বিচ ওয়ান অফ দ্য মোস্ট পিসফুল, সিরিন অ্যান্ড বিউটিফুল বিচেসের মধ্যে একটা। এখানে লোকজন মোস্টলি সানরাইজ দেখতে আসে, ফটোগ্রাফি তো অবশ্যই। আবার কেউ কেউ শুধু এই বিচটা জাস্ট হাঁটার জন্যই আসে। এই জলে সুইমিং করা যায়, কিন্তু এখানে এত শার্প পাথর ও কোরালস থাকার জন্য বাইরে বোর্ডসে সাবধান করে দেওয়া হয়। সাধারণত এই বিচটা কিন্তু সুইমিং এর জন্য পপুলার না। এখানে বাকি বিচেসগুলোর মতন এক্সেসিভ স্টলস, সুভিনিয়ার্স বা ফুড শপস দেখতে পাওয়া যায় না। পপুলার হলেও এটা কনসিডারেবলি অনেকটা কম কমার্শিয়ালাইজড, তাই জায়গাটা মোস্টলি ট্যুরিস্টদের জন্য একটা ন্যাচারাল অ্যান্ড পিসফুল রিট্রিট তৈরি হয়ে গেছে। ইভেন লোকালসরাও এখানে আসা আর ফিশিং করা পছন্দ করে। গাড়ি থেকে আমরা যেখানে নেমেছিলাম সেখানে ওই বড় পাথরটা, যেটা গুগল ফটোজে সারাক্ষণই দেখা যায়, সেটা আমাদের থেকে অনেকটাই দূরে ছিল। বিচে লোকজন থাকা সত্ত্বেও দেখে মনে হচ্ছিল বিচটা যেন পুরোটাই খালি খালি। আমরা অনেকক্ষণ নিজেদের মধ্যে ঘুরে গল্প করে মা বাবাদের অনেকগুলো পিকচার্স তুলে হাঁটা শুরু করলাম সেই কালো পাথরের ছোট পাহাড়ের দিকে। ততক্ষণে সানরাইজ কমপ্লিট হয়ে গেছিল আর রোদটা একটু কড়া হতে স্টার্ট করছিল। আর বিচে যত এগোচ্ছিলাম তত আজব আজব পড়ে থাকা মেরিন স্কেলিটনস দেখতে পাচ্ছিলাম।
একটু বেলা বাড়লে হয়তো এগুলো আবার গভীর জলের তলায় চলে যাবে। এটাই বোধহয় আমাদের শেষ দেখা। অ্যাট লাস্ট আমরা গিয়ে পৌঁছলাম সেই প্রাগৈতিহাসিক কালা পাথরে। এখানে প্রত্যেকটা পাথরে যেন কিরকম আঁকিবুকি করা। কাছে গিয়ে দেখতে বুঝতে পারলাম এগুলো হচ্ছে ফসিলাইজড মারিন লাইফ। কত কোটি কোটি বছর আগে এই ইমপ্রিন্টসগুলো রয়ে গেছিল এই পাথরের ওপর, এখন এই পিচে এসে পৌঁছেছে। কত রকমের স্নেলস, মোলাস্কস আর আদার মারিন লাইফ এখন এই পাথরের মধ্যে আটকে আছে, আর কিছু নিজের ছাপ রেখে হয়তো যেই বালিতে পা রেখে হাঁটছি সেখানেই মিশে গেছে। এই পাথরগুলো যেমন সুন্দর ও অদ্ভুত দেখতে লাগে, এটার কিন্তু খুব বড় জিওলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স আছে। সমুদ্রের ওয়েভ এনার্জিকে ভাগ করা, আইল্যান্ডের ইরোশন কমানো, রেইনি সিজনে এখানকার অর্গ্যানিক ম্যাটার ধরে রাখা, ছোট ছোট জীবজন্তুদের ব্রিডিং গ্রাউন্ড প্রোভাইড করা, আরও কত কি। এই রকসগুলোর এরকম আকৃতি আর সৌন্দর্য কিন্তু পৃথিবীর অনেক যুগের হাওয়া, জল ও সমুদ্রের টাইড ইরোশনের ছবি। সত্যি বলা যায় ইট ইজ আ টেস্টামেন্ট অফ জিওলজিক্যাল এন্ডিওরেন্স। এই বিচটা যদিও ট্রাভেলার্স আর লোকালসদের জন্য হয়ে উঠেছে প্রপোজালস আর ওয়েডিং ফটোশ্যুটসের জন্য একটা অন্যতম ব্যাকড্রপ, হ্যাভলকের লোকালসরা এখানে এটাকে অন্য নাম দিয়ে রেফার করে। এখানে বলা হয় পাথরের মিথ্যে সৌন্দর্য। এখানে আমরা অনেকক্ষণ থেকে কালা পাথরের সেই পপুলার অ্যান্ড ম্যান্ডেটরি শটস নিয়ে আরও কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। কাঁকড়া উইথ শেল। শুভ অ্যাজ ইউজুয়াল ওর পারফেক্ট শটস এন্ড বেস্ট পসিবল অ্যাঙ্গেলসের জন্য এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করছিল। অ্যান্ড অফকোর্স আমাদের সোলো পিকচার্স তুলে দেওয়াটাও ম্যান্ডেটরি ছিল। এই সাইট সিইংটা নিয়ে আমাদের শেষ হলো আজকের কালা পাথর বিচ আর হ্যাভলকের ভ্রমণ। এরপর তাড়াতাড়ি করে রিসর্ট চলে গেলাম। প্যাকিং তো সব করাই ছিল, তাই রিসর্ট থেকে ব্রেকফাস্ট করে আর চেক আউট করে আবার আমরা সেই গাড়িতে চললাম টুয়ার্ডস হ্যাভলক ফেরি পয়েন্ট। এইবারের যাত্রায় আমরা নিচ্ছি নটিকা, আর আমাদের ডেস্টিনেশন এখন হচ্ছে নীল আইল্যান্ড। এই ভিডিওটা যদিও এখানেই শেষ করছি, বাট অ্যাডভেঞ্চার আভি বাকি হ্যাঁ বস। নীল আইল্যান্ডে গিয়ে আমাদের আরও একটা অসাধারণ ডেস্টিনেশনে যাওয়ার প্ল্যান। পোস্ট আফটারনুনের ব্লগটা আবার আসবে নেক্সট দিন। Hope you like this video. Don't forget to tune in to my next vlog, and please like, comment, share and subscribe to Vlogadoodle. Until next time, keep enjoying, keep exploring. Bye.